কে গে মা বলছে বেটি রে তোকে আমি জোহর দিয়ে দিচ্ছি রে মা। জোহর বলছেন বিষ, বিষ খেলে মানুষ মরবে না মরবে না। বলছে আমি তোকে বিষ দিয়ে দিচ্ছি রে মা। বিষের আমি ফাঁকি তৈরি করেছি, চূড়ান তৈরি করেছি। যখন যখন তোর স্বামী খেতে বসবে একটু ভাতে দিয়ে দেবে, একটু পানিতে দিয়ে দেবে, একটু একটু করে দেবে। প্রত্যেক দিন 3 টাইমের খানা তেরে মা একটু একটু করে তুই দিয়ে দিবি। খাইতে 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 তোর স্বামী একদিন দুনিয়া থেকে চলে যাবে। কিন্তু মারে শোন, মা শিখিয়ে দিচ্ছে, মারে শোন বেটি রে শোন, যখন তুই তোর স্বামীর বাড়ি এখন যখন চলে যাবে, আর এই স্বামীটাকে তোর যখন বিষ দিবি, খাবারে পানিতে বিষ দিবি, তখন তোর স্বামী যেন তোর উপরে শক করতে না পারে যে আমার স্ত্রী আমাকে বিষ খেয়ে মারবে বলে আমার বিষে খাবার দেয়। তাহলে কেমন করে চলবে রে বেটি? বলছে বেটি রে তুই কোনোদিন তোর স্বামীর পরে রাগ করবি না। তোর স্বামী যদি রাগে একটা থাপ্পড় দিয়ে দেয়, খবরদার তুই এর মন ভারী করবি না। হাসি মুখে তোর স্বামীর সাথে উঠা বসা করবি, হাসি মুখে মন খুশি করে তার তুই খেদমত করবি। এরকম ভাবে খুব সুন্দর করে শিখিয়ে দিলে। এবারে স্বামীর বাড়িতে যাওয়ার পর যখন যখন তার স্বামী খেতে বসে ওইকে মার দেওয়া চূরণ, কত কি আছে ভাই বিষ নাকি মাসিকাল যে বিষ আছে একটু একটু করে দেয়। আর স্বামীর সাথে একবারে এই চলতে 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 এমন মহব্বত করা হয়ে গেল যে বলার শেষ নাই। এবার 1 মাস 2 মাস পর তখন বাড়িতে এসেছে আবার মায়ের। মা বলছে বেটি রে বল জামাই আর কতদিন জামাইয়ের বাড়িতে থাকবি, কোনো কিছু করতে পারছিস? বলছে মা আর আমি তালাক নেব না, মা তালাক নেব না। আর আমি যে এতদিন জোহর খাওয়ালাম আমার স্বামীকে, আমার স্বামী তো আর বাঁচবে না, মনে হয় আস্তে আস্তে মরে যাবে। বেটির কথা শুনে মা বলছে বেটি রে কেমন কথা বলছিস? তুই যা বলছিলি এবার ভাত খেতে পারবো না। বলছে মাকে আমার স্বামী এখন আমাকে এত আদর করে গো মা, অফিস থেকে আসে তাও রাগে না, দোকান থেকে আসে তাও রাগে না, মাঠ থেকে আসে তাও রাগে না। মাকে আগেকার মেজাজটা তার পাল্টে গেছে গো মা, এখন আমাকে খুবই ভালোবাসে, খুব মহব্বত করে ভালোবাসে। এই জন্য মা আর তাকে আমি বিষ দেব না মা। কিন্তু আমি যে এতদিন ধরে মাস 2 মাস ধরে একটু একটু করে তাকে বিষ খাইয়েছি, মা কেমন করে এখন কি করব? স্বামীকে যদি আমি বলতে যাই যে তোমাকে আমি বিষ খাওয়ালছি, তবে এই মহব্বত ভালোবাসাটা আবার ভেঙে যাবে। মা একটা মুচকি হাসি দিয়ে বলছে এরে হতভাগা নাদান, তোদের মহব্বত ভালোবাসাকে গাঢ় করার জন্য মা আমি একটা সামান্য চূরণ দিয়েছিলাম রে, ওই চূরণে কিন্তু বিষ কিংবা জহর ছিল না। নারে তাকবীর! হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। হায়রে তুলনা তো দূরের কথা, ছায়াও মিলে না। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। ইউসুফকে দেখে যারা আঙ্গুল কেটেছে, তারা কি আমার নবীর রূপ দেখেছে? আরে দেখতো যদি কেটে দিত কলিজাখানা। হয়নি, হবে না, হতে পারে না, আমার নবীর সাথে কারো তুলনা। নারে তাকবীর! ইচ্ছা ছিল ভাই এই বিষয় নিয়ে আলোচনা করবো 1-2 ঘন্টা, কিন্তু সময় খুব কম। আল্লাহ হায়াত রাখেন, এই বিষয় নিয়ে আবার এলাকাতে যদি আসি জি তো কোনদিন ইনশাআল্লাহ শোনাবো। আমার পরে আব্দুল গাফফার সাহেব চলে যাবেন, একবারে খুব তাড়াতাড়ি চলে আসবেন। এই জন্য আপনারা লেট না করে একবারে 15 থেকে 20 মিনিটের মধ্যে আমাকে চট 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 করে এই মাদ্রাসার জন্য, কোরআনের জন্য আপনারা নিজের নিজের দানটাকে দিয়ে